আলোচনা করব কিভাবে জান্নাত ক্রয় করা যায়, কিভাবে জান্নাত কিনা যায়। আমরা গত জুমায় বলেছিলাম আপনি অর্থ ছাড়া নামাজও পড়তে পারবেন না, কিন্তু আজকের গবেষণায় দেখবেন টাকা পয়সা ছাড়া, ধন সম্পদ ছাড়া আপনি জান্নাতেও যেতে পারবেন না। টাকা পয়সা ছাড়া আপনি জান্নাতেও যেতে পারবেন না। জান্নাতে যাওয়াও নিষিদ্ধ। কথা কি বুঝে আসছে? টাকা পয়সা ছাড়া জান্নাতে যেতে পারবেন না। জরুরি বিষয়টা হচ্ছে দান সদকা। দান হলো এক আশ্চর্য ধরনের ইবাদত। কেননা আল্লাহ এবং তার রসুল এই কথা বলে নাই আসসালাতু বুরহান, আসসিয়ামু বুরহান, আল হাজ্জু বুরহান, এগুলি বলে নাই। অর্থাৎ নামাজ জান্নাতে যাওয়ার দলিল, হজ জান্নাতে যাওয়ার দলিল, রোজা জান্নাতে যাওয়ার দলিল, এইগুলি আল্লাহ বলেন নাই, আল্লাহ নবী বলে নাই। কিন্তু বলেছেন আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল। দান হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল। কোন ইবাদতকে আল্লাহ এবং তার নবী দলিল বলেন নাই। দানশীলতা ব্যক্তিকে জান্নাতে নিয়ে যায়, আর কৃপণতা ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যায়। দেখেন, অর্থ ছাড়া জান্নাতে যেতে পারবেন না। রাসূলুল্লাহর হাদিস দেখি, আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানশীলতা জান্নাতের একটি বৃক্ষ, একটি গাছ। যেই ব্যক্তি দানশীল হলো, দান করলো, সে ওই বৃক্ষের, ওই গাছের একটা শাখা ধরলো, একটা ঢালপালা ধরলো। আর এই ঢালপালা, এই শাখা, এই গাছ দানশীল ব্যক্তিকে জান্নাতে না নেওয়া পর্যন্ত তাকে ছাড়বে না। অর্থাৎ এই দানশীলতা অবলম্বন করেছেন মানে এই দানশীলতা আপনাকে জান্নাতে নিবেই নিবে। কেননা কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে, বান্দা তোমার কি কোনো দলিল আছে আমি তোমাকে জান্নাত দিতে পারি? সেদিন দেখাতে পারবেন না, আল্লাহ এই যে দেখেন আমার দলিল, আমি ইচ্ছা আছে, আমি দান করেছি। কারণ আপনার নবী বলেছেন আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল। আল্লাহ আমি দান করেছি, দেখেন আমার আমল নামায় দান আছে, আমি দান সদকা করেছিলাম। এরপর আল্লাহ নবী আবার বলেন, আর কৃপণতা হলো জাহান্নামের একটা বৃক্ষ। যেই ব্যক্তি কৃপণতা করলো, দান করলো না, সে যেন ওই গাছের একটা ঢালফালা ধরলো, একটা শাখা ধরলো, আর এই বৃক্ষ, এই ডালফালা তাকে ওই পর্যন্ত ছাড়বে না যেই পর্যন্ত না তাকে জাহান্নামে নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ। দান করেছেন জান্নাতে যাবেন, আর কৃপণতা করেছেন জাহান্নামে যাবেন। দেখেন, মুমিন মুত্তাকিদের কতিপয় গুণাবলী রয়েছে। এই গুণাবলীর মধ্যে অন্যতম গুণাবলী হচ্ছে দান সদকা করা, সিয়াম আদায় করা, সালাত আদায় করা, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। এইগুলি হচ্ছে মুমিন ব্যক্তিদের বৈশিষ্ট্য, গুণাবলী, মুত্তাকিদের গুণাবলী। পবিত্র কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ তাআলা মুত্তাকি কারা, মুমিন তো সবাই হতে পারে, আল্লাহকে বিশ্বাস করেছি, হ্যাঁ আমি মুমিন, কিন্তু মুমিন মানে বিশ্বাসী। মুত্তাকি মানে ফরেজগার। কারা ফরেজগার তার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতেই বলতেছেন আলিফ লাম মিম। অর্থ আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন কিতাব যাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ, অর্থাৎ আল্লাহ বিরোধীর জন্য, ফরেজগার ব্যক্তিদের জন্য এটা হচ্ছে পথ প্রদর্শক। এখন মুত্তাকি কারা? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি তো তারাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়া ইউকিমুনাস সালাতা, সালাত প্রতিষ্ঠিত করে। কি প্রতিষ্ঠিত করে? সালাত প্রতিষ্ঠিত। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই নামাজ পড়ে, ইকরাউস সালাত বলে নাই নামাজ পড়ো, এই কথা বলে নাই নামাজ পড়ো,
অপরকে দিয়ে পড়াও, এই কথা বলে নাই, বলছে ওয়াকিমুনাস সালাতা, যারা সালাত প্রতিষ্ঠিত করে। আপনি একা পড়লেই হবে না, আপনার সন্তানকে আদেশ দিতে হবে, স্ত্রীকে আদেশ দিতে হবে, পিতামাতাকে বুঝাইতে হবে, আপনার ভাইকে বুঝাইতে হবে, আপনার আত্মীয় স্বজন যাদের সাথে চলাফেরা করেন, বন্ধু বান্ধব সবাইকে বুঝাইতে হবে নামাজ হচ্ছে আল্লাহ তাআলার বিধান। এই নামাজ অবশ্যই কায়েম করতে হবে, নামাজ পড়লে হবে না। এই যে এখন মাঝে মধ্যে কানে এই কথা আসে, আমার জবাব আমি দেব, তোমার কি? বলে কি না এই কথা? দোকানপাটে কথা বলে না, আমার জবাব আমি দেব, অমুকের কি, তোমার কি, এ কথা বলে কি না? না, তোমার জবাব শুধু তুমি দিবে না, তোমার জবাব আমাকেও দেওয়া লাগবে। কেন ভাই? তোমার কারণে আমি কেন জাহান্নামে যাব? তোমার কারণে আমি কেন জাহান্নামে যাব? তোমার জবাব শুধু তুমিই দিবা না, আমিও দিব, কারণ আমি যে তোমার বন্ধু। আমি যে এতক্ষণ বসে বসে তোমার সাথে বসে চা খেয়েছিলাম, এখন যে তোমাকে দাওয়াত দেই নাই, তুমি যে নামাজে যাও নাই, আল্লাহ যদি আমাকে পাকড়াও করে ফেলে, এই যে এশার নামাজের আগ পর্যন্ত এই আধা ঘন্টা এই লোকের সাথে বসে বসে চা খেয়েছো, গল্প করেছো, কিন্তু নামাজের সময় তাকে দাওয়াত দাও না, তুমি একাই চলে এসেছো। না ভাই, এখন তুমি যদি, তোমার কারণে তো আমিও জাহান্নামী হয়ে যেতে পারে। আল্লাহ যদি আমাকে পাকড়াও করে ফেলে তোমার কারণে, তোমার জবাব শুধু তুমি দিবে না, তোমার জবাব আমিও দেব, আমার জবাবও তোমাকে দেওয়া লাগবে। যে এই কথা বলে আমার জবাব আমি দেব, এটা হচ্ছে নাস্তিকদের একটা সূক্ষ্ম কৌশলী কথাবার্তা। খবরদার, এই কথা বলা যাবে না। আমার জবাব আমি দেব, এই কথা কখনো বলা যাবে না। কেন? এই কথা আপনাকে কে বলেছি? সাবধান। এরপর আল্লাহ তাআলা বলতেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুত্তাকি তারাই যাদেরকে আমি যে রিজিক দিয়েছি, আল্লাহ যে রিজিক দিয়েছে সেখান থেকে আবার আমার রাস্তায় খরচ করে, বেদান করে। আল্লাহু আকবার। রিজিক কিন্তু এই কথা বলে নাই তুমি যেটা ইনকাম করছো সেখান থেকে দাও, আল্লাহ বলছে আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে দাও। কারণ রিজিক কে দেয়? রিজিক কে দেয়? কেউ কোটি কোটি টাকার মালিক, কেউ লক্ষ টাকার মালিক, কেউ হাজার টাকার মালিক, কেউ না খাই মরতেছে, এটা কে করছে? মানুষের যদি সামর্থ্য থাকতো, পরিশ্রম করে যদি মানুষ ধনী হইতে পারতো, তাহলে দেখেন না, এই যে রাস্তার পাশে ইট ভাঙে সে কি কম পরিশ্রম করে? যে মাটি কাটে সে কি কম পরিশ্রম করে? অথচ কিছু লোক অফিসে বসে বসে এসির নিচে বাতাস খাচ্ছে আর কিছু ফাইল দেখতেছে, স্বাক্ষর করতেছে, তার মাসে বেতন কয়েক কোটি টাকা। তাহলে রিজিক কে দিয়েছে? আল্লাহ বলতেছে আমি যেটা দিয়েছি সেখান থেকে দান করো। দান করা মুত্তাকিদের বৈশিষ্ট্য। দানের সাথে রোজার, সিয়ামের সম্পর্ক হচ্ছে এই মুত্তাকি হওয়ার দিক থেকে। দানকারী, সিয়াম আদায়কারী উভয় মুত্তাকি। কেননা আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিপিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এখন কেন ফরজ করে দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কথা কি বোঝা আসছে? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে বোঝা গেল সালাত আদায়কারী, দানকারী, সিয়াম আদায়কারী এই সমস্ত ব্যক্তিগুলি হচ্ছে মুত্তাকি। সিয়ামের সাথে দানের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে দানের পরিমাণ বাড়িয়ে দিতেন। দেখেন, আল্লাহ নবীর সম্পদ ছিল না, চুলায় আগুন জ্বলতো না, কিন্তু রমজান মাস আসলেই তার দানের পরিমাণ, দান সৎকার পরিমাণ বেড়ে যেত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস, মানুষের মধ্যে সবচাইতে দানশীল ব্যক্তি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। খাবারের মতো ঘরে খেজুর ছিল না, এক টুকরো রুটি ছিল না, কিন্তু বলতেছেন মানুষের মধ্যে সবচাইতে বড় দানশীল ছিল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আর রমজান মাস আসলে তার দানশীলতা বেড়ে যেত। 12 মাস তো দান করতেন, কিন্তু রমজান মাস আসলে তার দানশীলতা অধিক পরিমাণে বেড়ে যেত। হাইনা ইয়ালকাহু জিবরাইল, বিশেষ করে যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন,
রমজান মাসে তখন তার দানশীলতা অনেক বেড়ে যেত। ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে রমজানের প্রত্যেক রাত্রেই সাক্ষাৎ করতেন, দেখা করতেন। দেখা করে কি করতেন? ফায়ুদারিসাহুল কুরআন, তারা একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। আল্লাহু আকবার। একে অপরকে যেই পর্যন্ত নাজিল হয়েছে এটা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে শোনাইতেন, আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। আল্লাহু আকবার। ফায়ুদারিসাহুল কুরআন, কোরআনের দরস দিতেন। কোরআনের দরস মানে একজনে পড়ে না, শিক্ষকেও পড়ে, ছাত্রও পড়ে। কথা কি বুঝে আসছে? একে অপরকে দরস দিতেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইর, আর এই সময় আল্লাহর নবীর দানশীলতা এমন কল্যাণ বয়ে আনতো। মির রিহিল মুরসালাতি, মির রিহিল মুরসাল, দানশীলতা এমনভাবে কল্যাণ বয়ে আনতো, রহমতের বৃষ্টি অথবা বৃষ্টি আসার পূর্বের বায়ু যেমনি করে কল্যাণ বয়ে আনতো, তেমনিভাবে এই দানশীলতা এভাবে বরকত বয়ে আনতো। এই যে সারাদিন গরম, উত্তপ্ত গরম চলতেছে, এই গরমের ভিতরে হঠাৎ করে বৃষ্টি আসতেছে। বৃষ্টি আসার আগে 2-3 মিনিট একটা বাতাস আসে না? বাতাসটা পুরা জমিনটাকে কি করে দেয়? শীতল করে দেয়। এরকম বরকত বয়ে আনতো। আল্লাহু আকবার। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার মতো ধন সম্পদশালী ছিলেন না, কিন্তু দানের ব্যাপারে তিনি ছিলেন শ্রেষ্ঠ। আমরা মনে করি আমরা তো গরিব, ধনীরা দান করলেই তো হয়, নাকি বলেন? অনেকে চিন্তা করেন এটা, আমি গরিব মানুষ, ধনীরা দান করবে, তো সে লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, সে দান করুক না। অথচ আল্লাহর কাছে গরিবের দানটাই সবচেয়ে বেশি প্রিয়। কারণটা কি জানেন? ধনীর সম্পদের ভিতরে হারাম থাকতে পারে, সুদের টাকা থাকতে পারে, ঘুষের টাকা থাকতে পারে, জোর করে মানুষের উপর অন্যায় করা, জুলুম করা থাকতে পারে, মানে জুলুমের টাকা থাকতে পারে। একজন কারখানার মালিক সেই শ্রমিকের টাকা না দিয়ে সে টাকা মেরে দিতে পারে। এরকম বহু টাকা তার সম্পদের ভিতরে থাকতে পারে। তাহলে আবার যে সম্পদশালী তার জন্য 200-500 টাকা, 100 টাকা, 200 টাকা দান করা কঠিন কিছু নয়। কিন্তু যেই লোকটা সারাদিন রিক্সা চালালো, সারাদিন কামলা দিল, দিন শেষে 500 টাকা ইনকাম করলো, সেখান থেকে 20 টাকা 30 টাকা আল্লাহর রাস্তায় দান করলো, আল্লাহর কাছে এটাই সবচেয়ে বেশি প্রিয়। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال يا رسول الله صلى الله عليه وسلم, এক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাদাকাতিন আফদালু, কোন দান উত্তম? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন কোন দান উত্তম? ক্বালা জুহদুল মুকিল্লু, আল্লাহর নবী বলেন গরিবের কষ্টের দান। কোন সময়ের দান? গরিবের কষ্টের দান। গরিব অত্যন্ত কষ্ট করে 2-4-5 টাকা 10 টাকা দান করেছে, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কারণ সে 20 টাকা 30 টাকা হইলে তার কিছু খাবারের ব্যবস্থা হইতো, সেখান থেকেই সে পরকালের বাজেটের জন্য পরকালের অ্যাকাউন্টে কিছু অর্থ জমা করেছে। আর এটা হচ্ছে ক্বালা জুহদুল মুকিল্লু, গরিবের কষ্টের দান। ওয়াবদা বিমান তাউলু, এবং তুমি দান করবে তোমার অধীনস্থ লোকদের, তোমার আত্মীয় স্বজন যারা দরিদ্র তাদের মধ্য থেকে। আমরা দান করি, অনেক অর্থশালী আছে, নিজের ভাই খাইতে পায় না, নিজের ভাতিজা খেতে পারে না, নিজের প্রতিবেশী খেতে পারে না, বাড়িওয়ালা খেতে পারে না, ওই দূর দূরান্তে তাকায়, দূরে গিয়ে দান করে আসে। আল্লাহ নবী বলেছেন উত্তম দান হচ্ছে সেটাই যেটা কি করা হয়, নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করা হয়। ধনীর অনেক টাকা আছে, সে যে কোনো সময় দান করতে পারবে। অপর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ নেকির দিক হতে কোন দানটি বড়? আল্লাহ নবী বললেন, যখন তুমি সুস্থ থাকো, ধন সম্পদের প্রতি লোভ রাখো। কারণ সুস্থ আছি, টাকা পয়সার প্রয়োজন, টাকা পয়সা হলে তো একটু বেশি খাইতে পারবো, বেশি পোশাক কিনতে পারবো, বেশি চলাফেরা করতে পারবো। যখন তুমি সুস্থ থাকো, ধন সম্পদের প্রতি লোভ পোষণ করো, অপরদিকে ভয় করো যে কোনো সময় দারিদ্র হয়ে যাবা, দান করলে দারিদ্র হয়ে যাবা, আবার অন্য দিক থেকে আশা রাখো ধনী হওয়ার, এই সময়ের দান হচ্ছে সবচেয়ে বড় দান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর কাছে প্রিয় এবং বড় দান হচ্ছে কোনটা?
যখন তুমি সুস্থ থাকো ধনের প্রতি লোভ পোষণ করো, দরিদ্র হওয়ার ভয় করো এবং ধনী হওয়ার আশা করো, তখন দান করো। এরপর আল্লাহ নবী বলেন, তাই প্রাণ উষ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করিও না। আমরা যেটা করি বুড়া বয়সে যা দান করা শুরু করি। আল্লাহ নবী বলতেছেন, না, প্রাণ উষ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করো না, করবে না। কারণ তখন তুমি বলবে আমার মরার পরে এই মাল অমুকের, এই মাল তমুকের, এটা অমুকের, এটা অমুক পাবে। কিন্তু তোমার মৃত্যুর পর অটোমেটিকলি ওই লোকগুলি এই সম্পদের মালিক হয়ে যাবে। অমুক তোমাকে এমনি মালিক হয়ে যাবে, তোমাকে বলতে হবে না, তোমাকে বলতে হবে না। দান করলে দরিদ্র হয়ে যাব, ধনী হলে দান করব, বিপদ আসলে দান করব, বার্ধক্যে পৌঁছালে দান করব, এমন চিন্তা করবেন না। দান করার যা সময় এখনই। বিশেষ করে রমজান, 1 টাকা দান করেছেন মানে আপনার আমল নামায় লেখা থাকবে 70 থেকে 700 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছে এটাই শেষ নয়, আরো আছে, আরো দেব। দেখেন দান করলে আল্লাহ দান কিভাবে বাড়ায়। পরকালের অ্যাকাউন্টে আপনি সারা জীবনে 1 কোটি টাকা দান করছেন। কত কোটি টাকা? কিন্তু আপনার আমল নামায় লেখা থাকবে 700 কোটি টাকা দান করছে। কারণ আমল নামা দেখে চিন্তা করবেন ফেরেশতাকে বলে দিয়ে ফেলছে আমার এটা। কাল্লা, আল্লাহ বলতেছেন সূরা বাকারা 261 নং আয়াত, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে তাদের দৃষ্টান্ত, তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বাতিন, এমন একটা বীজের মতো, এমন একটা দানার মতো, আম্বাতাত সাবা সানাবিলা, যেখান থেকে 7টি শীষ বের হয়, 7টি গাছ বের হয়। 7টি কি হয়? 7টি শীষ বের হয়। আপনারা দেখছেন কিনা, আমরা এখন জমিনে রোয়া রোপণ করি, গোসায় কয়টা করে দেয়? একটা করে দেয় না? হাইব্রিড কয়টা করে দেয়? একটা করে দেয় না? একটা থেকে কেনা বাইর হয়ে কয়টা হয়? শুধু 7টানি হয়। আমি তো আরও বেশি দেখছি। আমিও তো একজন কৃষক, 10টা 15টা আরও বেশিও হয় এক এক গোসায়। ওই যে আল্লাহ বাড়াই দিব, আসতেছে। এখন আল্লাহ তাআলা বলতেছেন দানকারীদের দৃষ্টান্ত ওই দানার মতো। একটা দানা রোপণ করলো, গাছ হইল, এখানে 7টা শীষ হইল। এরপরে কুল্লু সুম্বলাতিন মিয়াতু হাব্বাতিন, প্রতিটি শীষে 100 করে দানা হলো। কত হইল এবারে? একটা থেকে কত হইল? 700 হয়ে গেল। আল্লাহু আকবার। রোপণ করলেন একটা, গাছ হইল 7টা, শীষ বাইর হইল 7টা, এবারে দান হইল কত? তো 1 শীষে কি মাত্র 100 দান থাকে? আরো বেশি থাকে না? একটু বেশি হতে থাকে। আমি নিজে দেখেছি 180টা 90টা দান পর্যন্ত আমি পাইছি। এরপর আল্লাহ বলতেছেন বান্দা এখানেই শেষ নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা আরো বাড়িয়ে দিবেন। ওই যে নিয়তের কারণে 700 গুণ নয়, শুধু আল্লাহ ইচ্ছা করলে এটা 1500 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। আল্লাহু আকবার। কেন? আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছে প্রাচুর্য দানকারী, তার কাছে কোনো অভাব নাই। দান করলে সম্পদ কমে না, দান করলে সম্পদ বাড়ে। সামান্য দান, বিশ্বাস করেন, সামান্য একটু দান আপনাকে জান্নাতে নিতে পারে। আল্লাহ নবী বলেছেন, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুন নার, হে আমার উম্মতেরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটা খেজুর দান করে হলেও, এক টুকরা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। দেখেন আমাদের দান সদকা আল্লাহর ঋণ হিসাবে গ্রহণ করে। কি হিসাবে গ্রহণ করে? আল্লাহর কি টাকা পয়সার অভাব আছে? হ্যাঁ, ফেরেশতাদেরকে বেতন দেওয়া লাগে? সূর্যের জন্য জ্বালানি কিনা লাগে, তেল কিনা লাগে? আল্লাহর অভাব নাই। এরপরে বলতেছেন বান্দা তুমি যে টাকা পয়সা দান করো আমি সেটা ঋণ হিসেবে গ্রহণ করি, এটা তোমার অ্যাকাউন্টে জমা করি আর এটার মুনাফা হারে বাড়াইতে থাকি। আল্লাহু আকবার। তো মানুষের পক্ষে আল্লাহকে ঋণ দিবে এটা হচ্ছে এক দুঃসাহসিক অনধিকার চর্চা। আল্লাহ তাআলা বলেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানা,
যদি তোমরা আল্লাহকে উত্তমভাবে ঋণ দান করো, জন দান করো, ইউদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম, তিনি তোমাদেরকে তা দ্বিগুণ করে দিবেন। কয় গুণ করে দিবেন? এখানে দ্বিগুণ বলতেছেন দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। দুনিয়াতেও দিবেন, আরও কি দিবেন? ওয়া ইয়াগফির লাকুম, শুধু দিবেন না, ক্ষমাও করে দিবেন, ক্ষমাও করে দিবেন। আল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ হচ্ছেন গুণগ্রাহী, পরম সহিষ্ণু। অতএব দান করবেন। দেখেন আল্লাহ আপনার দেওয়ার দানকে ঋণ হিসেবে গ্রহণ করে। কিভাবে দেখবেন? গুরুত্বপূর্ণ একটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম। আল্লাহ কি অসুস্থ হয়? এই আল্লাহ কি অসুস্থ হয়? আল্লাহ কি অসুস্থ হয়? কথা বলেন। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ তাআলা বলবেন, আদম সন্তান, হে বনি আদম, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসনি কেন? মানুষদেরকে জিজ্ঞাসা করবে, হে আদমের সন্তানেরা, আমি অসুস্থ হয়েছিলাম, তোমরা আমাকে দেখতে আসনি। আদম সন্তান জবাব দিবে, হে আমার প্রতিপালক, আপনি তো বিশ্বজাহানের স্রষ্টা, জগৎ সমূহের প্রভু। আল্লাহ, আমি আপনাকে কিভাবে দেখতে আসব? আমি কিভাবে আপনার খোঁজ খবর নিতে পারি? আমি কিভাবে আপনার খোঁজ খবর নিব, অথচ আপনি তো বিশ্বজগতের প্রভু? তখন আল্লাহ তাআলা আবার বলবেন, বান্দা, তুমি কি জানতে না, ওই যে তোমার প্রতিবেশী, তোমার ওই যে গ্রামের লোক, তোমার ওই যে পাড়ার লোক, তোমার সমাজের লোক, অমুক লোকটা অসুস্থ হয়েছিল, তুমি যদি তাকে দেখতে যাইতা, সেখানে আমি আল্লাহকে পেয়ে যাইতাম। সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলাম মানে তুমি আমি আল্লাহকে দেখতে এসেছো। এরপরে বলবেন, হে আদমের সন্তান, আমি তোমার কাছে খানা চেয়েছিলাম, পানীয় চেয়েছিলাম, তুমি আমাকে কেন খাবার দাও নাই, পানীয় দাও নাই? এইবারে আল্লাহ জবাব দিবে, এইবার বান্দা জবাব দিবে, আল্লাহ, আপনি হচ্ছেন বিশ্বজাহানের মালিক, আপনি হচ্ছেন রাজ্জাক, আমি আপনাকে কি করে খাবার দিতে পারি, পানীয় দিতে পারি? আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুমি কি দেখো নাই তোমার বাড়ির মানুষ, তোমার ওই যে প্রতিবেশী, তোমার সমাজবাসী, পাড়া মহল্লার অমুক ব্যক্তি অভাবী হয়েছিল, দরিদ্র হয়েছিল, খাবার চেয়েছিল, পানীয় চেয়েছিল। বান্দা, তুমি যদি আমার এই বান্দাকে দান করতাম, তাহলে এটা আমি আল্লাহকে দান করা হয়ে যেত। অপর হাদিসে আছে, মানুষ যখন কোনো ফকিরের হাতের উপরে দান করে, তখন এই ফকিরের হাতের উপরে আল্লাহ নিজের হাত বিছাই দেন। আল্লাহু আকবার। দান করতে হিসাব করে করবেন না, দান না করবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদ ধ্বংস করে দিবেন। দেখেন, আসমান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন ভোরবেলায়, প্রতিদিন ফজরের পরে দুইজন ফেরেশতা জমিনে নেমে আসে। একজন ফেরেশতা দোয়া করে, হে আল্লাহ, আজকে যে দান করলো, যে যত টাকা দান করলো, তুমি তার সম্পদের পরিমাণ বাড়াই দাও, তুমি তাকে আরো অধিক পরিমাণে দিয়ে দাও। আরেক ফেরেশতা অভিশাপ দিয়ে থাকে, বদদোয়া করে, হে আমার রব, আজকে যে দান করলো না, কৃপণতা করলো, তুমি তাকে ধ্বংস করে দাও, তার ধন সম্পদ ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? একদিকে বলতেছেন আল্লাহ, একজন বলতেছেন আল্লাহ, যে দান করলো তার ধন সম্পদ বাড়াই দাও। আরেকজন বলতেছে, আল্লাহ, যে দান করলো না, কৃপণতা করলো, তুমি তার ধন সম্পদ ধ্বংস করে দাও। ওনাকে একটু কথা বন্ধ করতে বলেন। যে দান করলো না, তুমি তাকে ধ্বংস করে দাও। তিরমিজির হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জলে এবং স্থলে যে সম্পদের ক্ষতি হয়, তা দান সদকা না করার জন্য ক্ষতি হয়। দান সদকা করেন নাই তো আল্লাহ কিন্তু আল্লাহটা নিয়ে নেবে, জলেও ক্ষতি হবে, স্থলেও ক্ষতি হবে। জলে কিভাবে ক্ষতি হয় জানেন? একজন ব্যবসায়ী বিদেশ থেকে কোটি কোটি টাকার মাল নিয়ে জাহাজে করে আসতেছে, পথের মধ্যেই জাহাজ ডুবে সব ধ্বংস। স্থলে কিভাবে ধ্বংস হয়? আপনার ছেলে দান করেন নাই, কৃপণতা করেছেন, আপনার বড় ছেলেটা, মেজো ছেলেটা, বড় মেয়েটা রাস্তা দিয়ে হাঁটতেছে, ভালো মানুষ, রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে, অটো আসে ফায়ের উপর মারে দিল, অটো আসে ফায়ের উপরে দিয়ে মারি গেল, এক ফাড় ভাঙে 5 লক্ষ টাকা শেষ। আল্লাহ জলেও নিল, স্থলেও নিল। এই জন্য দান করতে কৃপণতা করবেন না, দান করবেন। আর দেখুন, শুধু দান করলেই হবে না, আল্লাহ বলছে, বান্দা তুমি শুধু দান করিও না, অপরকে উৎসাহিত করো।
ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ এই কথা বলে নাই তুমি দান করো, অপরকে খাওয়াও। আল্লাহ বলতেছে তারাই পরকালে অবিশ্বাস করে, অস্বীকার করে, যারা মানুষদেরকে খাওয়ানোর জন্য উৎসাহিত করে না। ওই যে একটু আগে বললাম, যে বলে যে আমার জবাব আমি দেব, তোমার কি? না ভাই, এটা নাস্তিকদের জবাব। কোন মুসলমান এই কথা বলতে পারে না তোমার জবাব শুধু তুমি দিবে না, আমাকেও দিতে হবে, কারণ তুমি যে আমার বন্ধু, তুমি যে আমার প্রতিবেশী। কথা কি বুঝে আসে নাই? তুমি যে আমার প্রতিবেশী বন্ধু, তুমি যদি আমল না করো, নামাজ না পড়ো, আল্লাহ আমাকেও তো পাকড়াও করবে, আমি কি জবাব দিব? তোমার কারণে আমি কেন জাহান্নামে যাব? এই কথা বলা যাবে না, আমার জবাব আমি দেব। এটা নাস্তিকদের, এটা হচ্ছে শয়তানের, বেনামাজিদের, বেআমলকারীদের একটা বাঁচার, একটা দুনিয়ার মানুষের হাত থেকে বাঁচার একটা উক্তি। খবরদার। দান করবেন হালাল সম্পদ থেকে দান করবেন, হারাম থেকে দান করা যাবে? হারাম দান আল্লাহ কবুল করে না। আল্লাহ নিজেও পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। খবরদার, দান করবেন হালাল সম্পদ থেকে দান করবেন। আমরা দান করার চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলি আমিন। এইবারে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ফিতরা। দানের সাথে জরুরি বিষয় হচ্ছে ফিতরা। ফিতরা সম্পর্কে কিছু জরুরি কথা বলা উচিত, কারণ আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা ফিতরার ঘোষণা দেয়, আর হর হামেশা বড় লোক, বড় ছোট, ধনী দরিদ্র সবাই এটা মানা শুরু করে দেয়। ফতুয়াটা কিন্তু পুরো পড়ে না। রমজানের সাথে একটি গুরুত্বপূর্ণ আমলের নাম হচ্ছে জাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর। দ্বিতীয় হিজরির রমজান মাসে ঈদের 2 দিন পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরাকে ওয়াজিব ঘোষণা করেছেন। কেউ কেউ বলেছেন ফরজ ঘোষণা করেছেন, যেটা হাদিসে ফরজ শব্দটা এসেছেন, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম এটাকে বলেছেন ওয়াজিব, যা ঈদের সালাতে বের হওয়ার আগে আদায় করে দিতে হবে। আর এর পরিমাণ হচ্ছে 1 সা পরিমাণ খাদ্যশস্য। 1 সা পরিমাণ খাদ্যশস্য ফরজ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। আল্লাহর নবী যাকাতুল ফিতর অর্থাৎ সাদকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। সাআম মিনাত তামারি, 1 সা পরিমাণ খেজুর, আও সাআম মিনাশ শাঈরি, অথবা 1 সা পরিমাণ জব, আও সাআম মিনাত তাআমি, অথবা 1 সা পরিমাণ প্রধান খাদ্যশস্য। কারা দিবে? আলাল আবদি ওয়াল হুররি, দাস এবং স্বাধীন ব্যক্তি, দাস এবং স্বাধীন ব্যক্তি, ওয়াজ যাকারি ওয়াল উনসা, পুরুষ এবং নারী, ওয়াস সাগীরি ওয়াল কাবীরি, ছোট এবং বড়, ছোট এবং বড়। তার মানে স্বাধীন হোক, গোলাম হোক, পুরুষ হোক, নারী হোক, ছোট বাচ্চা হোক, 1 দিনের বাচ্চা হোক, আর বড় হোক, সবাইকে যাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। কি পরিমাণ? 1 সা পরিমাণ। এরপর আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসিম ইলা সালাতি। আর আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন তা নামাজে বের হওয়ার আগে, মানে ঈদের সালাতে বের হওয়ার আগেই তা আদায় করে দিই। ঈদের সালাতে বের হওয়ার আগেই তা আদায় করে দিই। এখন আগে দিলে এটা হবে কবুল সাদাকা, পরে দিলে সেটা হবে নফল হিসেবে গণ্য হবে, কিন্তু দেওয়া হবে। আর কিন্তু খাদ্যদানা ফিতরা দেওয়া সুন্নত, টাকা দিয়েও দেওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় টাকা ছিল, কিন্তু এরপরে তিনি খাদ্য দিয়েছেন। এখানে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আল্লাহ নবী টাকা না দিয়ে কেন খাদ্য দিয়েছেন। কারণ আল্লাহ নবীর সময় আরবদের কোনো প্রচলিত মুদ্রা ছিল না। ওই সময় রোমান বা পারস্য মুদ্রা আরবে চলতো। এখন ওই সময়ের যদি রোমান মুদ্রা, মনে করেন জনপ্রতি 3 মুদ্রা, 3 মুদ্রা, ওই সময় রোমান মুদ্রার নাম যেটা ছিল আর কি, এই 3 মুদ্রা যদি প্রতি ব্যক্তি ভরে প্রত্যেক ব্যক্তির জন্য যদি সদকাতুল ফিতর হিসাবে নির্ধারিত করা হইতো, তো ওই সময়ের 1 মুদ্রা বর্তমানে কয়েক হাজার মুদ্রা হয়ে দাঁড়াইতো, কয়েক হাজার টাকা হয়ে দাঁড়াইতো। তো জনপ্রতি ফিতরা আসতো 4000 5000 টাকা করে, কেউ দিত না, একজনও দিত না। আল্লাহ নবী খাদ্য দ্বারা ঘোষণা দিয়েছেন এই জন্যই, যাতে কিয়ামত পর্যন্ত এই ফিতরার বিধান থাকে। যেই দেশে যেই প্রধান খাদ্য, কোন দেশে প্রধান খাদ্য ভুট্টা, যেমন ব্রাজিলের প্রধান খাদ্য কি? ভুট্টা। আমাদের প্রধান খাদ্য কি? চাউল। এখন আপনি যেই মানের চাউলটা খান, ওই মানের চাউল 2 কেজি 800 গ্রাম, 4 মুদ। 4 মুদ বুঝেন তো? 4 মুদ বলি, আমাদের মহিলারা ফট মাপে না, চাইল মাপা পট রাখে না। মদিনায় এইরকম ছোট ছোট, আমরা আগে বলতাম টুরি বলতো, ঠিক আছে না?
টুরি বলতো, এই টুরি এটার মুদ বলতো। 4 মুদে 1 সা হইতো, 4 মুদ দিলে কি হইতো? 1 সা। আর 1 সা পরিমাণ বর্তমান সময় হিসাব করলে এটা হয় 2 কেজি 800 গ্রাম। প্রতি মুদে 700 গ্রাম করে থাকতো, 4 7 28, এই 2 কেজি। আবার ইরাকি সায় কিন্তু 15 কেজি আছে। ইরাকি সায়, মদিনা চা হচ্ছে 2 কেজি 800 গ্রাম। আপনি কমপক্ষে 2 কেজি 800 গ্রাম চাউলের মূল্য হিসাব করে দিতে হবে। শুধু এটা গরিবদের জন্য। এখন আমাদের এই বছর ইসলামিক ফাউন্ডেশন ফতুয়া দিছে এইবারের, আমরা কিন্তু ফতুয়া সবটা পড়ি না, হেডলাইনটা পড়ি আর বাকিটার ভিতরে পড়ি না। লেখা আছে সর্বোচ্চ 2805 টাকা, সর্বনিম্ন 110 টাকা। 110 টাকা কে দিবে? আপনি? আমি দিব? যে ফেতরা খায় সে দিবে 110 টাকা। আপনি কেন দিবেন? আপনি কি ফেতরা খান? সর্বনিম্ন বলছি, রিলিফের যে চাইল দেয় এটা 2 কেজি 800 গ্রাম হিসাব করলে 110 টাকা হয়। তা আপনি কি রিলিফের চাইল খান? আপনি কি লাল লাল মোটা চাউল খান? আপনি যে চাউলটা খান এটার বাজার মূল্য হিসাব করেন না। আপনি আরো সম্পদশালী, খেজুর হিসাব করেন, 2.5 কেজি খেজুর হিসাব করেন, বাড়িয়ে দেন, কমাই দিবেন না। সর্বনিম্নটা ওই যে আমরা একটা বললাম 110 টাকা হর হামেশা সবাই দিতে থাকে, এটা হচ্ছে তো উচিত না। এটা তো যারা ফেতরা খাবে তারা দিবে, আমরা তো বড় লোক, আমরা কেন তো কম দিব? এটা মাথায় রাখবেন। ফেতরা, ফরজ সাদাকা, এটা যদি কেউ আদায় না করে জীবনের শেষ মুহূর্তের আগ পর্যন্ত এটা আদায় করে দিতে হবে। কিন্তু নামাজের আগে আদায় করলে এটা কবুল, মানে সঠিক ফেতরা হিসেবে গ্রহণযোগ্য হবে। অন্যথায় কিন্তু আপনি ঋণগ্রস্ত হয়ে থেকে যাবেন। যার পরিবারে একদিনের খাদ্য মজুদ আছে এবং মাথাপিছু 1 সা পরিমাণ খাদ্যশস্য বা সমপরিমাণ অর্থ দেওয়ার সামর্থ্য আছে, তাকে ফেতরা দিতে হবে, তাকে ফেতরা আদায় করে দিতে হবে। ফেতরার গুরুত্ব ফজিলত সর্বশেষ। ফেতরার গুরুত্ব ফজিলত হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রিন, আল্লাহ নবী যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করেছেন। কেন? তুহরাল লিসাইমি, রোজাদারের রোজা পবিত্র করার জন্য। কি করার জন্য? আমাদের রোজা কি অপবিত্র? অপবিত্র হয়। কিভাবে হয়? মিনাল লাগবি ওয়ার রফাসি, এই যে রোজা রাখি মিথ্যা কথা বলে, অশ্লীল কাজ করে, অশ্লীল কথা বলে, এইগুলি থেকে পবিত্র করার জন্যই হচ্ছে ফেতরা। সুবহানাল্লাহ বলবেন না? নামাজে ভুল হলে আমরা কি দিই? ওয়াজিব ছুটে গেলে কি দিই? সেজদা শাহুদি। তো রোজায় ভুল হলে কি দিবেন? দেখছেন, আল্লাহ এটা ব্যবস্থা করে রেখেছে, আপনি ফেতরা দিবেন। আল্লাহু আকবার। ওয়া তা'আমাতাল লিল মাসাকিন, এবং মিসকিনদের জন্য খাদ্যের জন্য, মিসকিনদের জন্য খাবারের জন্য। অতএব আদায় করে দিবেন ফেতরা। একটা ফেতরা একাধিক ব্যক্তিকে দেওয়া যায়, এক ব্যক্তিকে একাধিক ফেতরাও দেওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে দান সদকা করার এবং ফেতরাগুলি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।